সারা দেশে নির্বাচনী প্রচারণার খবর জানবো। এই মুহূর্তে রাজশাহী ২ আসনে আছেন সহকর্মী মওদুদ রানা, সিলেট ১ আসনে আছেন আমিনুল ইসলাম, ময়মনসিংহ ৪ আসনে আছেন ওবায়দুল হক এবং নোয়াখালী ৬ আসনে আছেন সহকর্মী এম এ আজিম। প্রথমেই আমরা যাচ্ছি রাজশাহীতে মওদুদ রানার কাছে। মওদুদ, রাজশাহীর ৬টি যে আসনের প্রার্থীরা রয়েছেন তারা ভোর থেকে প্রচারণা শুরু করেছেন। যেহেতু কাল সকাল ৭টায় নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে, সেহেতু সকাল থেকে প্রার্থীরা তাদের যে ভোটের প্রচারণা সেটি করছেন। তবে দুপুরের পর থেকে বেশিরভাগ প্রার্থী জনসভা করবেন সেই প্রস্তুতি নিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনী যে প্রচারণার পরিবেশ সেটি ভালো আছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। আমরা নির্বাচনের যাতে যাব সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল। ঠিক এই মুহূর্তে সিলেট ১ আসনেও জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। সিলেট ১ আসনের সবগুলো এলাকাতেই কিন্তু এই ধানের শীষের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু জোর প্রচারণা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায়। এই এলাকায় কিন্তু সিলেট ১ আসনের যে মুক্তাদির আহমদ যে খন্দকার আব্দুল মুক্তাদির রয়েছেন যিনি প্রার্থী, তিনি কিন্তু প্রচারণা আজকে এই এলাকায় কাজ করছেন। এখান থেকে গণমিছিল হওয়ার কথা রয়েছে। বিএনপির সমর্থক যে প্রার্থী রয়েছেন তার পক্ষে আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানে যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা এসে জড়ো হতে শুরু করেছেন। এখান থেকে গণমিছিলের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের শেষ মুহূর্তে যে নির্বাচনের প্রচারণাগুলো চলছে সেগুলো তারা চালাচ্ছেন। এই গণমিছিলের পাশাপাশি কিন্তু সমাবেশ হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমরা গতকালও দেখেছি মুক্তাদির আহমেদ, যিনি খন্দকার মুক্তাদির রয়েছেন আব্দুল মুক্তাদির, তিনি কিন্তু জোর প্রচারণা চালাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী যেসব প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণাগুলো কিন্তু একদম সকাল থেকে শুরু হয়ে শেষ রাত পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকালও ৩ থেকে ৪টা পর্যন্ত তারা কৌশলী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন এলাকায়। এর বাইরেও কিন্তু বিভিন্ন যে ছোট ছোট বাজারগুলো রয়েছে সেই হাট বাজারগুলোতে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থী এবং প্রার্থীর যেসব সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এভাবে কিন্তু এই প্রচারণাগুলো এখন যত সময় যাচ্ছে তত কিন্তু তারা কিন্তু এই প্রচারণাগুলোতে জোর সময় প্রচার করছেন। তো এই মুহূর্তে আসলে আমরা সিলেটের যে প্রচারণা সেগুলো আমরা জানাচ্ছিলাম। আমরা একটু ময়মনসিংহ এলাকার খবর জানতে চাই। ময়মনসিংহে আমাদের সহকর্মী ওবায়দুর রহমান রয়েছেন। তো ওবায়দুল জানাবেন আসলে ময়মনসিংহের খবর। আগামীকালে শেষ হচ্ছে প্রচারণা, তাই শেষ মুহূর্তের প্রচারণা কিন্তু এখন তুঙ্গে। আমি এখন আছি ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে। এখানে ময়মনসিংহ ৪ সদর আসনের যিনি জামায়াতের প্রার্থী কামরুল আহসান এমরুল, তার যে প্রতীক দাঁড়িপাল্লা, তার দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে। এখানে গণমিছিল করার জন্য বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন এই আসন এই 11 দলীয় নির্বাচনী জোটের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, খেলাফত মজলিস, এনসিপি, তাদের নেতাকর্মীরাও কিন্তু এই মিছিল নিয়ে কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে তাদের কর্মী সমর্থকের বাইরেও বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তারা এই যে গণমিছিল সেখানে যোগ দেওয়ার জন্য এসেছেন এবং এই গণমিছিলটি কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করা হবে এবং এখানে জামায়াতের যিনি প্রার্থী মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল, তিনি এই মিছিলটির নেতৃত্ব দেবেন এবং জামায়াতের যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে নেতৃবৃন্দ এখানে থাকবেন। এই মিছিলটি এই রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং সেটি চরপাড়া, মাসকান্দা হয়ে মাসকান্দা গিয়ে এই সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ করবে। এবং তারা যেটি বলছেন যে তারা প্রতিটি ভোটারের দ্বারে
দানে তারা গিয়েছেন, প্রতিটি ঘরে ঘরে ডোর টু ডোর তারা প্রচারণা চালিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু এখানে যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে এই রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে প্রবেশ করছেন। এখানে তারা যে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী কামরুল হাসান এমরুল, তিনি যেটি বলছেন যে ময়মনসিংহের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি গত 54 বছর সেটি সম্ভব হয়নি। এবং তিনি যেটি বলছেন যে এই যত ধরনের অবকাঠামো উন্নয়ন রয়েছে, ময়মনসিংহ থেকে একটি বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত একক আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্র মোহনার দ্বীপ উপজেলা হাতিয়ায়। এটি নোয়াখালী 6 আসন। এখানে কিন্তু নির্বাচনের যে শেষ দিনের যে প্রচারণায় যে মুখর সারা দেশ, সেটি কিন্তু এখানেও বিরাজমান। এখানেও আমরা দেখছি যে প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে ভোটারদের কাছে যাওয়া এবং তাদের যে প্রত্যাশার কথাগুলো, সেই প্রত্যাশার কথাগুলো কিন্তু শেষ সময়েও জানানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালী 6 আসনে। এখানে কিন্তু জামাত জোটের এনসিপি মনোনীত যে প্রার্থী আব্দুল হান্নান মাসুদ, তিনি এখানে রয়েছেন এবং তিনি একটি উঠান বৈঠকের মধ্য দিয়ে কিন্তু তার যে নির্বাচনী ভাবনা, তার যে জয়ী হলে তিনি এই আসনটি জুড়ে যে তার যে কর্মপরিকল্পনা, সেটি কিন্তু সাধারণ মানুষের মাঝে বলার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন এবং তার পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে তিনি বলছেন। এবং আমরা জানি যে আজকে যেহেতু প্রচারণার শেষ দিন, সেক্ষেত্রে কিন্তু আরও তারা বিভিন্ন কর্মসূচি রেখেছেন, এর বাইরে সমাবেশ করবেন এবং বলা চলে যে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা ভোটারদের কাছে গিয়ে তাদের যে কর্মপরিকল্পনা সেটি কিন্তু বলার চেষ্টা করবেন এবং ভোটারদের ভোট প্রার্থনা করার যে জায়গাটি সেটি কিন্তু তারা করে যাবেন। এবং এখানে যদি বলি যে এই যে আসনটি, এটি কিন্তু একটি সমুদ্র মাঝে একটি দ্বীপের মতো একটি জায়গা এবং এটি কিন্তু অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে এবং সেই কারণে কিন্তু এখানকার মানুষের যে প্রত্যাশা সেটি কিন্তু অনেক বলা চলে এবং তাদের যে রাস্তাঘাটের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন স্থাপনার যে দাবি সেটি কিন্তু রয়েছে এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু যারা প্রার্থী হয়েছেন তাদের কিন্তু যে আশ্বাসগুলো সেটির বাস্তবায়ন এবং সেই হিসেবটাই কিন্তু শেষ মুহূর্তে বলা চলে ভোটাররাও এখানে মিলিয়ে নিচ্ছেন এবং তারা কাকে বেছে নেবেন সেই জায়গাটি তারা চেষ্টা করছেন। এবং এখানে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যতদূর আমাদেরকে বলেছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন তারা কামনা করছেন এবং সেক্ষেত্রে যেহেতু এই আসনটি একটু দুর্গম বলা চলে, সেক্ষেত্রে এখানে তাদের যে প্রশাসনিক যে কঠোর ব্যবস্থাপনা সেটি কিন্তু তারা এখানে দাবি করছেন এবং তারা বলছেন যে এখানে প্রশাসনের কঠোর নিরাপত্তা না থাকলে এটি কিন্তু হঠাৎ করে যদি কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের যে বাড়তি যে জনবল সেটি কিন্তু আনা সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা বলছেন যে বাড়তি যে ভোটারদের ভোট দানের যে জায়গাটি সেটি কি তারা যাতে করতে পারে। আমরা এই মুহূর্তে দেখছি এখানে কিন্তু একটি ঢোল বাদ্যযন্ত্র আনা হয়েছে এবং এটির মাধ্যমেও কিন্তু তারা শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি কিন্তু তারা চালাবেন। এবং আমরা বলা চলে যে সমুদ্র দ্বীপ হলেও, সমুদ্র মোহনার দ্বীপ হলেও এখানেও কিন্তু শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি কিন্তু একদমই জমজমাট বলা চলে এবং এভাবেই কিন্তু চলছে আসলে প্রচারণা। এই ছিল আমার কাছে নোয়াখালী 6 আসন থেকে প্রচারণার সবশেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন নোয়াখালী থেকে এম এ আজিম এবং এর আগে ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং তার আগে সিলেট থেকে যোগ দিয়েছিলেন আমিনুল ইসলাম এবং তার আগে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন মওদুদ রানা।